এই বাদাম দিয়ে এমনই একটি রেসিপি দেখাবো, না আপনারা কখনো দেখেছেন আর না আপনারা বানিয়েছেন। এই ভিডিওটা দেখার পর আপনাদের কিন্তু বাড়িতে এই রেসিপিটা বানানোর আগ্রহ কিন্তু খুবই বাড়বে। এখানে আমি 1 কাপ বাদাম নিয়ে নিয়েছি, আর একদমই কিন্তু অল্প বাদাম। দেখুন এবারে কি করছি, এই ভিডিওটি দেখতে থাকুন, কেউ স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে আমি এই রকমই বাটি আমি 1 বাটি ভাজা ছোলা নিয়েছি। আপনারা কিন্তু কাঁচা বাদামের বদলে কিন্তু ভাজা বাদামও ব্যবহার করতে পারেন। আমি প্রথমত কাঁচা বাদামটা ভেজে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াটা একটু গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। কড়াটা গরম হয়ে গেছে, গরম করার মধ্যে কাঁচা বাদাম দিয়ে দেব। বাদামটা এবার ভালো করে ভেজে নেব। এমন করেই ভাজবো যাতে ভাজার পরেই বাদামের খোসা যেন খুবই সুন্দরভাবে উঠে যায়। হ্যাঁ, ভালো করে ভাজলে কিন্তু বাদামের খোসা খুব সুন্দরভাবে উঠে যায়, আর কোনো অসুবিধা হয় না। এই রেসিপিটা বানাতে গেলে আপনাদের যদি বাদামের ভাগটা একটু কম থাকে তাহলে কিন্তু ছোলার ভাগটা একটু বেশি দেবেন, আর যদি ছোলার ভাগটা একটু কম থাকে বাদামের ভাগটা একটু বাড়িয়ে দিলেই কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। দুটো কিন্তু মাপ একটু সমান করলেই ভালো হয়। বাদামের গা কিন্তু খুব সুন্দরভাবে ফেটে গেছে। এই দেখুন, যখনই বাদামের গাটা ফেটে যাবে আপনারা ভাববেন ভাজা কিন্তু হয়ে গেছে। আমি এর মধ্যে কিন্তু ছোলাটাও দিয়ে ভালো করে গরম করে নেব। ছোলাটা দেওয়ার কারণ হচ্ছে একটু গরম করে নিলে খুব সুন্দরভাবে কিন্তু ছোলার গায়ে থেকেও খোলাটা উঠে যাবে। খুব বেশি আমি জাল দেব না, 2 মিনিটের মতো ভেজে তারপরেই নামিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট আমি একটু ঠান্ডা করে নেব, কারণ গরম অবস্থায় কিন্তু হাতও দেওয়া যাবে না, যাতে হাতে সয় সেই অবস্থাতে আমি ছোলা আর বাদামের খোসাটা ছাড়িয়ে নেব। এবারে 2 হাতের তালুতে এইভাবে কিন্তু ঘষলে খুব সুন্দরভাবে কিন্তু খোসা উঠে যাবে। দিদিও কিছুটা বাদাম আর ছোলা নিয়েছে, আমিও কিছুটা নিয়েছি, যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। ভালোভাবে কিন্তু হাত দিয়ে ঘষে নিয়েছি। এবার কিন্তু ফু মারলে কিন্তু খোসা উঠে যাবে। খুব ভালোভাবেই কিন্তু ছোলা আর বাদামের মধ্যে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটা মিক্সড করা জার নিয়েছি, এবার আমি জারের মধ্যে দিয়ে দেব। এখানে আমি এই রকমের বাটি আমি হাফ বাটি কম সুজি নিয়েছি, 4 চামচে 4 চামচ নিয়েছি, এবার দিয়ে দেব। এই সুজিটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। ভালো করে আমি একটা পাউডার বানিয়ে নেব। ভালো করেই কিন্তু আমি পাউডার করে নিয়ে এসেছি। এই দেখুন কত সুন্দর মিহি করেছি। আপনারা কিন্তু চেষ্টা করবেন একদমই মিহি করার, কোনো যেন ডেলা পাকিয়ে না থাকে। আমি চারটা জোড়া দিয়েছি বলে ওই জন্য হয়েছে, নাহলে ডেলা পাইকে দিত। তুমি জোড়া দিয়েছো? অঙ্কিতি মিক্সটা করে নিয়ে এসছে মিক্সচার থেকে। ও জোড়া দিয়েছে বললো, খুব ভালো কথা, দেখেছো খুব সুন্দর কথা বললো। পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা কিন্তু আপনারা একসঙ্গে দিতে যাবেন না, অল্প অল্প দেবেন আর এইভাবে মেশাতে থাকবেন। এখনো পর্যন্ত কিন্তু একটু জল লাগবে, আরও একটু দিয়ে দিচ্ছি, কারণ কিন্তু সুজি দেওয়া আছে, ফুলবে, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো এবার আমি এক এক করে মশলা দিয়ে দেব। প্রথমত দিয়ে দেব চিলি ফ্লেক্স কুচি, তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু কালার হওয়ার জন্য হলুদ গুঁড়ো, আর আদা কুচি। আপনারা কিন্তু আদাটা মিহি করে দিতে পারেন বেটে। এবার সব কিছু ভালো করে সব শেষে দিয়ে দেব আমচুর পাউডার। ভালো
ভালো করেই কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি 10 মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার চাপাটা খুলে নেব। এখানে আমি একটা সুজির প্যাকেট নিয়েছি। এই মিশ্রণটা আমি এবারে সুজির প্যাকেটের মধ্যে ভরে নেব। অঙ্কিত বোতলটা দিয়ে দাও বাবু। খুলে দিচ্ছি। ওমা নিচে থেকে কাটবে নাকি? হ্যাঁ, হ্যাঁ ওইটাই তো আমি ভাবছিলাম, নিচে থেকে কাটবে। হ্যাঁ এবার আমি এই প্যাকেটের একটা কোণ হ্যাঁ, আমি ওইটাই কাঁচি দিয়ে কেটে ভাবছিলাম। নেব। আপনারা কিন্তু একটা গাটার দিয়ে মুখটা কিন্তু ভালো করে এঁটে নিতে পারেন। আমি ওইটাই এমনি তো হাত দিয়ে ভাবছিলাম। ধরে কেটে নেব। ছাড়ো মা, কেটে দাও, কেটে দাও, যাও 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 এই যাও, দেখো। যাও। এইভাবে করলে কিন্তু এই বোতলের মধ্যে ভালোভাবেই ভরা যায়। বোতলটা ভরে নিয়েছি, এবার ওমা আমি ছিপিটা দিয়ে কড়াই দেব। দেবো। আর ছিপিটা দেখুন আমি কিন্তু একটা ছিদ্র করে নিয়েছি। এই দেখুন এইভাবে কিন্তু একটা ছিদ্র করে নেবেন। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। অঙ্কিতের গরমের ছুটি পড়ে গেছে, পড়াশোনার চাপটা একটু কম, তাই কিন্তু রান্নাঘরে একটু সময় দিচ্ছে। আর পড়ার চাপ থাকলে একদমই সময় পায় না। বাচ্চা ছেলে যদি তোমরা যদি অত চাপ দিলে হবে বলো? ও সেই সকাল থেকে এখন রাত 9টা পর্যন্তই প্রত্যেকটা ওর রুটিন করা থাকে, পার্ট বাই পার্ট করে। খুব ভালো। এখানে আমি একটা ঝাঁঝরি নিয়েছি। ঝাঁঝরিটা একটু গরম করে নেব, মানে গরম তেলের মধ্যে একটু চুবিয়ে রাখবো, প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মতো। এবারে কি করছি দেখুন। কি আঁকতো জো? কি দেখবে সুন্দর তো বাবু আমি কি করছি। জিলিপি। কত সুন্দর হচ্ছে দেখো। হ্যাঁ জিলিপি হচ্ছে। জিলিপি হচ্ছে। হ্যাঁ শেপটা আমি এই রকমই করলাম। হ্যাঁ, এটা আমি এবারে গরম তেলের মধ্যে আমি 30 সেকেন্ডের মতো রেখে দেব। এটা কিন্তু ভাজতে গেলে একটু ডুবো তেলেই করতে হবে। 30 সেকেন্ডের মতো চুপিয়ে রেখেছিলাম তেলের মধ্যে। এবার আমি একটু জাস্ট খুন্তি দিয়েই কিন্তু এইভাবে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। এই দেখুন, আরও আমি 20 সেকেন্ডের মতো ভেজে নেব। লাল করেই কিন্তু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কি বলুন তো বন্ধুরা, বাচ্চারা কিন্তু বেশিরভাগ কিন্তু বাদাম ছোলা খেতে চায় না। বাদাম ছোলার মধ্যে আর কিন্তু ছোলা আমি খাই। প্রচুর হচ্ছে ভিটামিন হ্যাঁ। থাকে। এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় বাচ্চারা কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। বাচ্চাদের খাবারে আরও একটা আমি আপনাদের দেখাবো। ওমা মা, আবার একটা করবে আর একটা ঘর আঁকবে। হ্যাঁ এটা জিলিপি আঁকতে তারপরে ঘর আঁকবে একটা। হচ্ছে মা, হচ্ছে হচ্ছে। খুবই খুবই কিন্তু সোজা। সোজা। খুবই সহজ। খুবই সবে। হ্যাঁ আবার আমি তেলের মধ্যে ডুবিয়ে রাখবো। এবার আমি একটু উল্টে দেব। আর এটা একদমই সহজ ব্যাপার। আপনাদের হয়তো মনে হতে পারে যে ঝাঁঝরি থেকে উঠে যাবে কি না, কি ভেঙে যাবে কি না, একদমই কিন্তু নয়। এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ঝাঁঝরি থেকে উঠে যায়। এই একইভাবে কিন্তু সবগুলো বানাতে থাকবো। আমি কিন্তু ওই একইভাবে কিছু ভেজে নিয়েছি, আর এইটাই হচ্ছে লাস্ট। আরও একবার দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর পড়ছে দেখুন। আমি সাহায্য করেছিল মনে ওই জন্য। হ্যাঁ, যা করছে সব খালি বলছে, অঙ্কিত বলছে আমার জন্যই হচ্ছে। হ্যাঁ টিপতে পারে না, ফুসফুস করে টিপতে দিয়ে। তাহলে তুমি করেছো? হ্যাঁ আমি এবারে টিপতে তেলের দিয়ে মধ্যে টিপতে দিয়ে আমি দিলাম। কিছু করিনি তো। আর না, কড়ার টিপে মধ্যে ফুসফুস করে। এই অঙ্কিত কথাটা কম বলো। আমি নাকি কিছু করিনি, উনি করে। কড়ার মধ্যে তেলটা একটু অল্প দিয়েছি বলে তাই আমি এটা একটু এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝাঁঝরিটা। দিদি ওইটা একটু উল্টে দাও। এই উল্টে দিচ্ছি।
হয়ে গেছে কি? হ্যাঁ হয়ে গেছে না গো? হ্যাঁ। এবার তুলে নেব। হয়েছে হয়ে দেখো মা। গেছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ অঙ্কিত তুমি বলছে দেখতে পাচ্ছ? খুব খুব সুন্দর সুন্দর হয়েছে। হয়েছে। লাল করে ভেজে নিয়েছি, তুলে দেব। এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে যদি দেয়া যায় বড় থেকে বাচ্চাদের, কড়া থেকে না তুলতে তুলতে কিন্তু শেষ হয়ে যাবে। দাঁড়াও অঙ্কিত, গরম কিন্তু এনো এনো আমি এটা টানো দিদি এনো। আমি একটা আপনাদের দেখাবো, এটা কিন্তু ভাজার পর 15 মিনিট রেখে দিলেই কিন্তু খুবই সুন্দর একটা মুচমুচে ভাব আসবে। আমি দেখাচ্ছি, এই দেখুন। একটা ছোট খুবই কিন্তু সুন্দর হয়। আর এটা কিন্তু আপনারা একটা এয়ার ড্রাই কন্টেনারের দিয়ে মধ্যে দেখা- রেখে দেখা- কিন্তু হ্যাঁ, 1 মাস তুমি ধরে দেখাচ্ছ? কিন্তু খেতে পারবেন। হ্যাঁ। আমার খাওয়াটা দেখে বুঝতে পারছেন কতটা মানে মুচমুচে হয়েছে। খুবই সুন্দর হয়েছে। আর এই এত দেখুন, ভালো হয়েছে না গো, যে বলার পাকটা- কিচ্ছু নাই। পাকটা যে দিয়েছিলাম কত সুন্দর পাকটা দেখো। আমি দেখাই পাকটা যেগুলো করে পাকটা হয়েছে দেখো। পাকটা তুমি দিতে পারো। দিদি কেমন হয়েছে বলো? খুবই সুন্দর হচ্ছে। কেমন হয়েছে রে বাবা? অঙ্কিত আমাকে জিজ্ঞাসা করছে, আমি ওকে জিজ্ঞাসা করি। খুবই সুন্দর হয়েছে। অঙ্কিত এবার বলো কেমন হয়েছে? সুস্বাদু। সুস্বাদু। সত্যি বন্ধুরা, এত সুন্দর খেতে লেগেছে, আমি কি বলবো। আমি বানিয়েছি বলে যে বলছি তা কিন্তু নয়, আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন আর বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, এত ভালোবাসবে। মা বলবে মা পরের দিন আবার বানিয়ে দাও, আবার বানিয়ে দাও। আর আপনারা বেশি বানিয়ে এয়ার ড্রাই কন্টেনারের মধ্যে রেখে দেবেন, 1 মাস থাকবে। আর এই ভিডিওটা আমি বেশি দূর আর বাড়াবো না, এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।